ভুবনময় তোমারি কদমের সিনায় মরুভূমিতে ফুল ফোটায় শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা বাঁধে ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات সমস্ত প্রশংসা মহান রব্বে কারীম ওয়া দিগারে বেলিয়াস জল্লে জালাল ওয়া জল্লে শান দরবারে মহা সম্মানিত আজকে পাক মাহফিলের সঞ্চালক মহাসম্মানিত আমার মুহতারাম হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব হুজুর, পাক মাহফিলের রহমত বাক্স সাইবে সাদার দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, বিশেষত আজকে পাক মাহফিলের উস্তাদুল উলামা হুফাজে কিরাম হুজ্জাজে কিরাম তথা পশ্চিম বাংলা উলামা বোর্ডের বিশেষ করে ভারপ্রাপ্ত আমার মুহতারাম ভাই আমানুল্লাহ সাহেব, আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের উস্তাদ মুহতারাম জামাত আলী সাহেব হুজুর, বন্ধুবর ভাই জনাব হযরত মাওলানা মুহতারাম আবু আনসারী ভাই, আর অনেক উলামায়ে কেরাম হাফেজে কোরআন, বিশেষত আমার বন্ধুবর ভাই আমার পূর্বে আপনাদের কাছে খুব কম সময় দুটো একটা কথা বলেছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। সুতরাং আজকে আমরা এমন এক মাহফিলে এসেছি যে মাহফিলটা হচ্ছে একটি মাদ্রাসাতুল বানাত, আবু বকরিয়া সিদ্দিকিয়া সাউতুল কোরআনিল বানাত, আমার ফুরফুরার পীর আবু বকর জামানার মুজাদ্দিদুর নামে এই মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসাতে নিত্য 300 অধিক এতিম অসহায় দুস্থ সহ দিনের শিক্ষা দেওয়া হচ্ছে। ঠিক কি? তাহলে আজকে যে জায়গায় আমরা বসেছি, আজকে যে প্রতিষ্ঠানের সামনে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানটা হচ্ছে দিনের কারখানা। কিসের কারখানা? কথা বলে দিনের কারখানা। দিনের কারখানার সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, দয়বায় দীর্ঘি দন্তন্য দিন, দিন মানে হলো ইসলামের দিন, আর দয়হস্যি দন্তন্য দিন, দিন মানে রাতের পরে এই যে দিন, তাহলে দিন শরিয়াতের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার দুনিয়ায় একটা লাভ হবে আর আখিরাতেও এর লাভ আপনি পাবেন।
পাবেন না পাবেন না। আজকে আমাদের জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি বড় মেহনত করেন, বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রাজ্যে এই মাহফিল করেন। তিনি গিয়ে বলেন যে আমি যে কষ্ট করি মেহনত করি, আপনাদের কষ্ট মেহনতের অর্থটা আমার এই অর্থটা নিয়ে আমি ফেলে দিইনি, এই অর্থটাকে নিয়ে আমি একটা সুন্দর বনের প্রত্যন্ত এলাকায়, যে এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান করাটা বড় কঠিন, তিনি সেই জায়গায় একটা বড় কোরআনের কারখানা, বিশেষ করে মেয়েদের জন্য মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেছেন। তাহলে জানার পাশে আমাদের থাকার প্রয়োজন আছে না? আজকে আমি তো এসেছি গতকালকে রাত্রেবেলা, এই যে টিম দেখতে পাচ্ছেন রান্না বাগান করছেন, সব আমার হাড়োয়াতে এসেছে, রাধানগর সরু বল নাম শুনেছেন, বুঝছেন না, ভাঙড়ের কাছাকাছি বর্ডার, একেবারে বর্ডার থেকে এসেছি। এই যে রান্না পাঠানোর জন্য এসেছে, হুজুর বলছে আমাদের জনাব মহতারাম আজকে পাক মাহফিলের যিনি সঞ্চালক, তিনি বলছেন যে 700 কেজি গোস্ত আমি নিয়ে এসেছি মেহমানদেরকে মেহমানদারি করবার জন্য। জোরে বলুন। কিন্তু আমি তো চিন্তা করছি 700 কেজি গোস্ত হুজুর নিয়ে এসেছে, কারা খাবে? কোথায় লোকজন? কোথায় তারা যারা খাওয়া দাওয়া করবেন, যাদের জন্য নিয়ে এসেছেন তারা কোথায়? সব খাওয়ার সময় ভর্তি হবে, খাওয়ার সময় ভর্তি হয়ে তো কোনো লাভ নেই। শুধু খাওয়ার উদ্দেশ্যে তো আসলে হবে না, নিজেকে পরিবর্তন করবার জন্যও তো এখানে আসার প্রয়োজন আছে। আসলে মাদ্রাসাটার দিকে তাকিয়ে, কোরআনের কারখানার দিকে তাকিয়ে আমাদের আসার প্রয়োজন আছে না? আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট যে নিজে কোরআন শিখে দিনের জ্ঞান সঞ্চয় করে আর অপরকে কোরআন শেখায় দিনের জ্ঞান সঞ্চয় করানোর জন্য সেই রকম স্থাপনা তৈরি করে। জোরে বলুন। অন্যত্রে রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাতিন। হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে এককভাবে হাদিস এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাতিন। এখানে অল মুসলমান, অল মুসলিম, নিসা এবং রাসূল, সকল পুরুষ এবং মহিলাদের জন্য আল্লাহ পাকের রাসূল বললেন, ঘোষণা করে দিলেন প্রত্যেক মুসলমান ছেলে আর মেয়ের জন্য শরীয়তে যতটা পরিমাণে জ্ঞান সঞ্চয় করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, ততটা পরিমাণ জ্ঞান সঞ্চয় করা প্রত্যেক মুসলমান ছেলে আর মেয়ের জন্য কি অপরিহার্য। তাহলে এইখানে আমরা দেখতে পাই যে একটা রাজ্যে, একটা জেলা, একটা ডিস্ট্রিক্টে, একটা স্টেটে বহু আমরা ছেলেদের মাদ্রাসা দেখতে পাই না? গলিতে গলিতে, গ্রামে গ্রামে, সাজিদে সাজিদে, কবিলায় কবিলায়, স্টেটে স্টেটে আমরা দেখতে পাই, কিন্তু মেয়েদের মাদ্রাসা আমরা দেখতে পাই না। দেখেন, একটা মেয়ে, একটা মহিলা, একটা কন্যা সন্তান, তার যে কত বড় অবদান। যে বড় বড় যত আপনার মনীষী ছিলেন, তাদের মধ্য থেকে একজন মনীষী, তিনি এটা বিশ্বের মানুষের কাছে বলেছিলেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো কি দেব? শিক্ষক দেব। তোমরা আমাকে একটা ভালো মা দাও। অর্থাৎ একজন মেয়ে যদি শিক্ষিতা হয়, উচ্চ শিক্ষিতা হয়, একটা মেয়ে যদি শরীয়তের জ্ঞান পূর্ণতা তার মধ্যে বিদ্যমান থাকে, ওই স্ত্রী বা ওই কন্যার মাধ্যমে সুসন্তান, ভালো একটা ছেলে, ভালো একটা লিডার পাওয়া সম্ভব। জোরে বলেন। আর সেই ভালো ছেলে, সেই ভালো মানুষ বানানোর জন্য আজকে আমাদের মহতারাম হুজুর তিনি এই মাদ্রাসা কায়েম করেছেন। এতে আপনাদের কারো রাগ আছে নাকি? না। জি, রাগ আছে? রাগ তো থাকার প্রয়োজন। আল্লাহ রাসূল বলেছেন শয়তানের সঙ্গে, কারণ ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ালা লা তাত্তাবিউ, খবরদার না, তোমরা ইতিহাস করো না খুতুওয়াতি শয়তান, শয়তানের সঙ্গে, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো উম্মতি মুহাম্মাদীদেরকে প্রচোদনা দিয়ে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা ভালো করে বিভিন্ন জায়গায় যাই তো দেখি, বলে ভাই হুজুর
যে আপনি এসেছেন কি বলবো, এই মাদ্রাসাটা চালাচ্ছে কিছু মানুষের বিরোধী করছে, এই মসজিদটা এই হাট হচ্ছে কিছু মানুষের অসুবিধা হচ্ছে, এই মজলিসটা হচ্ছে হুজুর কিছু মানুষের অসুবিধা হচ্ছে, এইরকম কিছু যখন কথা কানে আসে তো বড় আফসোস হয়, নিজেকে মানে বড় আফসোস মনে হয়, হায় হায় আমি তো একজন মুসলিম জাতি, আমি তো একজন মুসলিম জাতি, আর এই মুসলিম জাতির জন্য আর একজন মুসলিম ভাই একটা স্থাপনা তৈরি করেছেন, কোরআনের স্থাপনা, অথচ তার বিরোধিতা, তার পিছনে যখন তারা ষড়যন্ত্র করে, এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। কারণ পৃথিবীতে যদি কাফেররা আমাদের বিরোধিতা করে এতে আমাদের কষ্ট নেই, কারণ ইমানদারের দুশমন কাফের বরাবরিটা, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান ঘরে ছেলেমেয়েরা ও আমার নওজওয়ানেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ দুনিয়াতে লাফাকের শরিয়াতের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের রাসূলের দুশমন, আল্লাহর হাবিবের দুশমন, আল্লাহ নবী জাহানের দুশমন যুগে 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 ছিল। এই যুগে আবু জাহেলে কিছু চালা চান্দা, আবু জাহেলে কিছু তমসনি, আবু জাহেলে কিছু আপনার কিনা প্রোটেকশন আজ দুনিয়া জমিনে রয়ে গেছে বাবা। এ জওয়ানেরা, এ আমার বাসন্তী এলাকা নবীরা, শেখেরা, এ আমার মুরখানি গ্রামের নবীর নওজওয়ান তরুণ বন্ধুরা, আমার নবীর প্রেমিকেরা, তাই আসুন দুনিয়া জমিনে কোনো গুজবে কান দেবেন না, কোনো বেশরিয়াতি মানুষের সঙ্গে জীবনকে উৎসর্গ করবার চেষ্টা করবেন না। জীবনকে যদি পরিচালনা করতে হয় উলামায়ে কেরামদের পিছনে ঘুরে ঘুরে নিজের জীবনকে উৎসর্গ করুন। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহু বিইবাদিহিল উলামা। এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আমি আল্লাহ আমাকে ভয় করে, আমাকে ডর করে আমার উলামায়ে কেরামগণেরা। দুনিয়া জমিনে যারা উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে যায়, উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে যায়, আল্লাহর নবী বলেন তারা যেন আমি আল্লাহ পাক আমার বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বললেন, আল উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামেরা হলেন আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর রাসূলের ওয়ারিস। তাই দুনিয়া জমিনের দিকে ওদিকে তাকাবেন না। দ্বীনের মাদ্রাসা, দ্বীনের স্থাপনাকে বাঁচানোর জন্য এই দুনিয়া জমিনে যুগে যুগে যেমন ইহুদিরা লেগেছে, কাফেররা লেগেছে দ্বীন শরিয়াতকে দুনিয়া জমিনে বিকিয়ে দেওয়ার জন্য, ঠিক এই যুগেও কিছু আমার আপনার মতো কিছু মুসলমান, ফেক নামধারী মুসলমান কিছু রয়েছে, তারা চায় এই দুনিয়ার স্থাপনাকে তারা রাখতে চায় না। তাই দুনিয়া জমিনে আপনাদের অনুনয় বিনয় করি, আপনাদেরকে একটা অনুরোধ রেখে যায়, যে কটা দিন বেঁচে থাকবেন, যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এতটুকুই খেয়াল রাখবেন। আমি নিজে কোরআন তো পড়তে পারি না, আমি তো বড় আলেম হতে পারি না, আমি তো হাফেজ হতে পারি না, আমি তো কাজী হতে পারি না, আমার ভিতরে তো দ্বীনের জ্ঞান নাই। তবে দ্বীনের জ্ঞান যাদের ভিতরে রয়েছে, হাদিসে রাসূলের জ্ঞান যাদের ভিতরে রয়েছে, আখলাকে রাসূল যাদের মধ্যে রয়েছে, সুন্নাতে নববী যাদের মধ্যে রয়েছে, তাদের সঙ্গে থেকে বাকি জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চায়। এটাই থাকবে মূল উদ্দেশ্য, মূল টার্গেট। প্রিয় বন্ধু, তাই আমি আপনাদের কাছে আজকে বলবো এতটুকুই। বিশেষ করে আমার মুরখালী গ্রাম, এই তো পিছনে কৃষ্ণনগর, ওখানে আমি এসেছি কয়েক বছর আগে মাহফিলে। আমি কৃষ্ণনগর ওই এলাকার সকল ভাই বাপেদেরকে বলবো, এই মাইকের আওয়াজ যাদের কর্ণগোচর ভেদ করে অন্তরে রেখাপাত করে চলেছে, সকলকে একটাই কথা বলবো, ব্যক্তি হিসাবে আমি আব্দুল ওদুদ আপনাদের কাছে খারাপ হতে পারি, ব্যক্তি হিসাবে একজন আলেম আপনার কাছে হয়তো খারাপ, ব্যক্তি হিসাবে একজন মানুষ আপনার কাছে খারাপ হতে পারে, কিন্তু এই যে কোরআনের কারখানা, এই যে মাদ্রাসুল বানাত, এই তো সৌলতুল কোরআন, এই যে সৌলতুল কোরআন লিল বানাত, এই যে মাদ্রাসা আমার পীর আবু বকর সিদ্দিক
জামানার মুসাদ্দিদের নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসার পৃথিবীর কোনো শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসায় এমন একটা শিক্ষা দেওয়া হয় যে শিক্ষার মাধ্যমে আগামী দিনের এই কুজ্ঝটিকাময় দিগন্তময় এই যে কঠিন অন্ধকার থেকে মানুষ আলোর দিশারি পাবে, ঠিক কিনা? তাই এই আলো যাতে আমরা সকলে পেতে পারি, এই আলো এই আপনার মুড়োখালী গ্রাম থেকে দিকে 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 ধীরে ধীরে যাতে ছড়িয়ে যায়, আমরা নিশ্চয়ই আমাদের জীবন বাজি রেখে আমরা সচেষ্ট হব যাতে করে এই আলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি। কারণ এমন একটা মাদ্রাসা, এমন একটা মহিলা মাদ্রাসা করাটা চারটিকুনি ব্যাপার নয়। এমন একটা মহিলা মাদ্রাসা করে এর সমস্ত দায়িত্ব আপনার কিনা বহন করাটা এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আপনার সংসারে 5 জন 3 জন 4 জন সংসারের আপনার সদস্যদেরকে নিয়ে, স্ত্রী আর আপনি আর আপনার 2টো বাচ্চা, আপনার মা বাপকে নিয়ে মাথার ঘাম কোথায় চলে যায়? পায়ে চলে যায় না? আর এখানে 360-70 জন মেয়ে আছে, নিজের পরিবার পরিজন আছে, মেয়ে আছে, জামাই আছে, সব কিছুকে মেইনটেইন করে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে যিনি এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, তার পাশে আমাদের দাঁড়ানোর দায়িত্ব আছে না নাই? এটা আমাদের কর্তব্য, নৈতিক কর্তব্য আছে না নাই? তাই সুতরাং আমি সকলের কাছে আপনাদের অনুরোধ রাখবো একটু এতটুকুই, হুজুর আজকে যে আয়োজন করেছেন এই আয়োজনে আপনারা সাড়া দেবেন, এই আয়োজনে এসে উপস্থিতি হবেন। এবং শুধু এই নয় যে বছরে একদিন এই মাদ্রাসায় মাহফিল হবে ওই দিনেই আসবেন। যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসার সঙ্গে আপনি 50 টাকা পারেন না 10 টাকা দেবেন, কিচ্ছু পারেন না একটু সাহায্য করবেন, একটু কাজ করে দেবেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহ দুনিয়াতে আপনাকে সম্মান দেবে, আখিরাতে এর জাযা আল্লাহ পাক আপনাকে নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার বিদায় নিলাম, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দিনকে, এই দিনের প্রতিষ্ঠানকে, আল্লাহ হুজুরকে কবুল করে আল্লাহ আমাদের সকলকে হুজুরের সঙ্গে, এই দিনের প্রতিষ্ঠানের সঙ্গে আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাই এখন ওয়াজ নসিহত করবেন আমাদের সকলের সুপরিচিত বক্তা, আমাদের পশ্চিমবাংলা ওলামা বোর্ডের ডাইরেক্টর হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব। স্বল্প সময় যে 10 মিনিট 5 মিনিট 15 মিনিট করে 20 মিনিট করে কথা হচ্ছে, এটা একটা বরকতান স্বরূপ। আলেম ওলামারা আসেন, মহব্বত করেন, ভালোবাসেন এই কোরআনের কারখানার। তো আপনারা সবাই দোয়া করবেন, যারা আশেপাশে আছেন সবাই এসে মাহফিলে বসেন। বিশেষ করে রাস্তায় যদি যে সমস্ত গাড়ি আছে রাস্তাগুলো ক্লিয়ার রাখবেন। যে সমস্ত ভাইয়েরা আশেপাশে ঘোরাফেরা করছেন অনুগ্রহ করে পাক মাহফিলে এসে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা